রুবি হাসপাতালে চুরির খেলা, 2,08,00,000 টাকার ওপর বিল হলো, অথচ হলো না চিকিৎসা। গত দুদিন ধরে অভিনেত্রী অলকানন্দা গুহর করা এই অভিযোগের ভিত্তিতে আবারও মাথাচাড়া দিল বেসরকারি হাসপাতালে রোগীর পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে বিল বাড়ানোর অভিযোগ। শাশুড়ির পা কেটে গেছে, তাই কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে পৌঁছয় অভিনেত্রী অলকানন্দা গুহ। তারপর তাকে আইসিইউতে শিফট করে বেশ কিছুদিন রেখে হাতে ধরানো হয় 2,00,000 টাকার উপরে বিল। কি ঠিক হয়েছিল জানতে অভিনেত্রীকে ফোন করা হয়েছিল সিটি সিনেমার পক্ষ থেকে। কি জানালেন তিনি, শুনে নেওয়া যাক। অলকানন্দা, কি হয়েছে? তুমি তোমার ব্লগে কিছুটা বলেছো, যদি একটু বলো যে তোমার শাশুড়ির সঙ্গে কি ঠিক হয়েছে। প্রথম দিন আমরা পায়ে ব্যথা নিয়ে রুবি হসপিটালে যাই, কারণ লক্ষ্মী পুজোর আগের দিন। তখন এমনি কোথাও মানে চেম্বারে গিয়ে ডক্টর দেখানো পসিবল ছিল না, তো কাছেই রুবি হসপিটাল বলে ওখানে নিয়ে যাওয়া হয়। তো ওখানে পায়ের তলাটা দেখলো, বললো হ্যাঁ এটা কি এখনো বোঝা যাচ্ছে না, বলে সুগার টুগার যেরকম নর্মাল সুগার প্রেসার চেক করে ওরকম করতে লাগলো। তো সুগারটা বেশি ছিল সেদিন, তো বললো যে ওনাকে অ্যাডমিশন নিতে হবে। প্রথমে বললো অ্যাডমিশন, তো আমরা বললাম যে ঠিক আছে, অ্যাডমিশন করছে ঠিক আছে, পরের দিনই ছেড়ে দেবে জেনারেল যেরকম হয়। তারপরে হঠাৎ 5 মিনিট পর এসে বললো ওনাকে আইসিইউ তে রাখতে হবে। তখন আমাদের সাথে একজন দিদি গেছিল, আমাদের ওপরেই থাকে, ও বললো আইসিইউ তে রাখার মতো কি হলো? বলছে না, প্রচুর সুগার, এইভাবে তো আমরা রিস্ক নিতে পারি না, আইসিইউ তে রাখতে হবে। তো পরের দিন যখন আমি গেছি তখন সুগার 200 ঘরে নেমে গেছে। তো আমি তখন ডক্টরকে বললাম যে এবার তো মানে জেনারেল ওয়ার্ডে দিয়ে পরের দিন ছাড়িয়ে দিন। বলছে না না, ওনার হার্টে ব্লকেজ হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, লাংসে জল জমে থাকতে পারে, মানে প্রত্যেকদিন এই একটা একটা অজুহাত দিত। মানে প্রথম দিন বলেছিল হার্টে ব্লকেজ, পরের দিন বলেছিল নার্ভের প্রবলেম হতে পারে, তারপরের দিন বলেছিল যে লাংসে জল জমতে পারে। এই করে করে আইসিইউ তে 3-4 দিন রেখে দেয়। রেখে দেওয়ার পর মানে প্রত্যেকদিন একটা একটা করে টেস্ট করতো, আর কিছুই পেত না, কোনো টেস্টে কোনো প্রবলেম কিন্তু নেই। তারপরে যে মেইন প্রবলেমটা, যেদিন জেনারেলে শিফট করলো, মানে আমরা প্রত্যেকদিনই গিয়ে ডক্টরকে বলতাম, ডক্টর এরকম অজুহাত দিত যে এই প্রবলেম আছে সেই প্রবলেম আছে, অথচ আমরা যখন বাইরে অন্য ডক্টরকে রিপোর্ট গুলো চেক করতাম তারা বলতো যে আমরা তো দেখতে পাচ্ছি না, তবে রিপোর্টে কিছু পাওয়া যায়নি। আর ওই ডক্টরকে বলতাম যখন রিপোর্টে কিছু তো পাওয়া যায়নি, বলছে না নেই, তাও আমরা নজরে রাখবো, এই করবো। তো জেনারেলে যখন দিল 3-4 দিন পরে, তো জেনারেলে দিয়েছে যেদিন সেদিন দেখতে গেলাম, তো বললাম এবার তো পরের দিন ছাড়িয়ে দিন। বলছে না, ওনাকে হাঁটিয়ে দেখবো আমরা যে উনি হাঁটতে পারছেন কিনা। তো ফাইন, ঠিক আছে, আমরা আবার ওয়েট করে গেছি যে হাঁটতে পারছে কিনা দেখবে, জুতো টুতো সব দিয়ে এলাম। যেদিন ডিসচার্জের আগের দিন আমি আর ওই ওপরের দিদিটা গেছিল, ওপরে আমাদের থাকে, তো গিয়ে দেখছি যে পায়ে যে সমস্যাটা নিয়ে ভর্তি হয়েছিল সেটা না কোনো চেক আপ হয়েছে না কিছু হয়েছে, মানে ডক্টর ওটা দেখেইনি। বাকি সব ভুলভাল টেস্ট করে নিয়েছে, ডক্টর ওটা দেখেইনি। এবার যখন আমরা ওখানে নার্স আর ওয়ার্ড বয় ওরা সব ছিল ওখানে জেনারেল ওয়ার্ডে, তো ওখানে আমরা বললাম যে এটা ড্রেসিং করনি, ওয়াশিং মানে ওয়াশও করনি ঠিক করে, এটা কি ইনফেকশনটা তো আরো বেড়ে যাবে, এতদিনে এইভাবে পড়ে আছে। তখন বলছে আমরা তো জানি উনি কার্ডিওলজি পেশেন্ট, আমাদের তো বলা হয়নি পায়ে ইনফেকশন আছে, ডক্টর যা বলবেন আমরা তাই করব, আমাদের এর বাইরে কোনো কাজ মানে অর্ডার দেওয়া হয়নি। তো তাও ওই নার্সটা ভালো ছিল বলে একটুখানি ওয়াশ করে দিয়েছে, মানে ডেটল টেটল বেটাদিন লাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই ডক্টর যে কারণে আমরা ভর্তি করলাম সেটা বাদে ওরা সব টেস্ট করলো, কিছু পেলো না। তারপরে এখন বাড়িতে ছেড়েছে। তো বিল যেদিন সাবমিট করার ছিল মানে ডিসচার্জের দিন, তো ওরা কিছুটা ক্যাশ নিয়েছে কিছুটা মেডিক্লেমে নিয়েছে, তো হিউজ একটা বিল বানিয়েছে 2 লাখের ঘরে। আর প্লাস ক্যাশও চেয়েছে, 27,000 টাকার মতো ক্যাশও জমা দিতে হয়েছে। তো সেই ক্যাশটা যতক্ষণ না জমা দেওয়া হচ্ছে, আমাদের তো বলাই হয়নি যে ক্যাশ আনতে হবে, আমরা জানি যে মেডিক্লেম আমাদের ক্যাশলেস ওখান থেকেই হয়ে যাবে, বলেইনি কিছু। আগের দিনও আমরা জিজ্ঞেস করেছি এক্সট্রা কিছু লাগবে কিনা, সেটা বলেনি। তো ক্যাশ আনতে তো ক্যাশ আনা হয়নি তখন, তো ওরা বলছে যে আগে ক্যাশ আনুন তারপর চ্যানেল খোলা হবে। চ্যানেল খোলেনি। এবার যখন ক্যাশটা জমা দেওয়া হয়েছে, আধা ঘন্টার মধ্যে ক্যাশ জমা দেওয়া হয়েছে, তো এই তখনই চ্যানেল খুলে দিয়ে দিয়েছে। এবার চ্যানেলের ওই জায়গাটা থেকে পুরো ব্লাড ভেসে একদম ম্যাক্সি ভেসে গেছে। তো ওই অবস্থায় আমি মনোজিৎ ফোন করেছে যে দেখ কিভাবে ট্রিটমেন্ট করেছে, পায়ের কোনো ট্রিটমেন্ট করেনি,
তো তুই ভিডিও করে ছেড়ে দে, এরকম ট্রিটমেন্ট যেন আর অন্য কেউ না পায়। তো ওই জন্যই ভিডিও করা, সবাইকে জানালাম যে এরকম ধরনের মানে ডক্টরদের কাছে না যাওয়াই ভালো, তার থেকে বাড়িতে বসে লোকজন সুস্থ থাকবে। তোমরা ব্রেকআপটা চেয়েছিলে, মানে যে বিলটা এসেছিল যে কোন পারপাসে কি হয়েছে, বা ডক্টরকে জিজ্ঞেস সব, করেছিলে যে? হ্যাঁ, বিল প্রথমে দিতে চায় না ওরা, অ্যাপ্লিকেশন করতে হয় বিলে। তো বিল অ্যাপ্লিকেশন করেছি আমরা, তো ওরা তো টেস্টই করিয়েছে, প্রায় 1-1.5 লাখ টাকার টেস্ট করিয়েছে, সেই টেস্টে কিছু পায়নি ওরা, মানে কোনো দরকার নেই কিন্তু ওই টেস্ট গুলোর। ডক্টরকে জিজ্ঞেস করেছো যে এতগুলো যে টেস্ট হলো, মূল যে যে জিনিসটার জন্য ভর্তি হয় সেটার কেন ট্রিটমেন্ট হলো না? ডক্টরকে তো বলা হলো যে হার্টের সমস্যা তো ছিল না, বলছে না আমরা এটাই কি বলে, ভাবছি, ডাউট করছি যে ওনার হার্টে ব্লকেজ আছে, না তো কেন এই পায়ে ফোলাটা হবে, এই করে করে ওনার বিলটা বাড়িয়েছে। তোমরা তারপরে কোনো সামনের কোনো পুলিশ স্টেশনে বা যেখানে দরকার সেখানে কোনো অভিযোগ দায়ের করেছো, বা নেক্সট পদক্ষেপ কি নেবে? ওইসব করে কিছু হয় না। আমরা ম্যানেজমেন্ট থেকে যখন ফোন করেছিল রুবি হসপিটালে যে ফিডব্যাক নেওয়ার জন্য, ওনাদের বলেছি, প্লাস রুবি হসপিটাল থেকে একবার ফোন করেছিল মনোজিৎকে যে আমরা কি একটু বসে কথা বলতে পারি ওই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই। তো ও বলেছে যে আপনি আমার কাজের পর ফোন করুন, শুটের পর। তো ওরাও আর কিছু বলেনি, তো আমরাও আর কিছু বলিনি। আচ্ছা, থ্যাংক ইউ। গেট মানে আমাদের তরফ থেকে শুভকামনা থাকলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান উনি, এবং তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।